প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় হরেক রকম খেলনার মেলা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ছোটবেলায় খেলনা দিয়ে খেলোনি এমন কেউ নেই নিশ্চয়ই। এখনও হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগে খেলনা গাড়ি পুতুল নিয়ে খেলতে। কেমন হয় যদি এবার নিজেরাই কিছু খেলনা বানানো যায়, আর তা যদি হয় একেবারে হাতের কাছে থাকা বা ফেলে দেওয়া উপকরণ দিয়ে। চলো এই শিখন অভিজ্ঞতায় নতুন নতুন খেলনার ডিজাইন করে সবাইকে চমকে দেওয়া যাক। প্রথম ও দ্বিতীয় সেশন। নতুন কিছু উদ্ভাবনের আনন্দই আলাদা, কিন্তু সবসময় খুব সিরিয়াস বিষয় নিয়ে চিন্তা করতে হবে এমন কথা কে বলেছে? এই শিখন অভিজ্ঞতায় তোমরা উদ্ভাবন করবে নতুন নতুন খেলনা এবং তা নিছক বিনোদনেরই জন্য। তবে তোমরা নিজেদের পরিকল্পনায় যেসব খেলনা তৈরি করবে, যেগুলো শুধু সাজিয়ে রাখার জন্য যেন না হয়, বরং সেগুলো দিয়ে সত্যি সত্যি খেলাও যাবে। শুধু তাই নয়, নিত্য ব্যবহার্য বা ফেলে দেওয়া উপকরণ দিয়ে তৈরি করবে বিধায় এগুলো বানাতে খরচও হবে না, আবার আবর্জনাও কাজে লাগানো যাবে। খেলনা কিভাবে বানানো যায় ভাবছো? প্রথমে একটা খেলনা নৌকা সবাই মিলে বানানোর চেষ্টা করা যাক। এই খেলনা নৌকা কিন্তু পানিতে ভেসে থাকবে তাই নয়, বরং সত্যি সত্যি স্পিড বোর্ডের মতো এগোবে। চলো শুরু করি। নৌকা বানানোর ধাপ। এই সেশনের পূর্বেই ফেলে দেওয়া কিছু উপকরণ, যেমন ফেলে দেওয়া প্লাস্টিকের পানির বোতল, বেশ কিছু রাবার ব্যান্ড, কয়েকটি পাটকাঠি অথবা পেন্সিল, একবার ব্যবহার করা প্লাস্টিকের খাবারের চামচ, সুপার গ্লু অথবা ভালো মানের আঠা জোগাড় করে নাও। অর্থাৎ এই উপকরণগুলো তোমাদেরকে জোগাড় করে নিতে হবে। সেশন শুরুতে শিক্ষকের নির্দেশনায় কয়েকটি দলে ভাগ হয়ে যাও। এবার একটি প্লাস্টিকের বোতলে দুই পাশে দুটি পাটকাঠি অথবা পেন্সিল এমনভাবে লাগাও যেন বোতলের নিচের দিকে 2 থেকে 3 ইঞ্চি বাড়তি অংশ থাকে। অর্থাৎ এই বোতলের দুই পাশে এই পাটকাঠি এমনভাবে দেবে, উপরের অংশ থাকবে কম, নিচের অংশ থাকবে বেশি, অর্থাৎ এখানে 2 থেকে 3 ইঞ্চি বেশি থাকে। কাঠি দুটিকে রাবার ব্যান্ড অথবা সুতার সাহায্যে খুব ভালো করে বোতলের সঙ্গে বেঁধে দাও। দুটি প্লাস্টিকের খাওয়ার চামচের হাতল সমানভাবে কেটে গ্লু বা আঠার সাহায্যে দুই প্রান্তকে বিপরীতমুখী করে লাগিয়ে নাও। প্লাস্টিকের চামচ অথবা সুপার গ্লু না পাওয়া গেলে বিকল্প হিসাবে কোনো অ্যালুমিনিয়াম অথবা টিনের কৌটা আয়তাকার আকৃতিতে কেটে পিটিয়ে সোজা করে ব্যবহার করতে পারো। তবে সেক্ষেত্রে ধাতব টুকরাটি রং করে নেওয়া যেতে পারে যাতে মরিচা না পড়ে। তারপর বোতলের সঙ্গে লাগানো কাঠি অথবা পেন্সিলের বাড়তি অংশ দুটি রাবার ব্যান্ডের সাথে যুক্ত করে নাও। রাবার ব্যান্ডের ভিতরে চামচ অথবা ধাতব বস্তু আয়তাকার টুকরাটি আড়াআড়িভাবে ঢুকিয়ে খুব আঁটোসাঁটো করে পেঁচিয়ে নাও। ব্যাস, তোমার খেলনা প্রস্তুত। এবার এটিকে জলাশয় অথবা চৌবাচ্চায় ছেড়ে দিয়ে দেখো কেমন করে চলে। এখন এই খেলনার উপরে একটা প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। প্রশ্নটি হলো, এই নৌকাটির ক্ষেত্রে কি ঘটেছে আসলে? কেন পানিতে ছেড়ে দেওয়া মাত্র এটি চলতে শুরু করলো? বলতে পারো এই শক্তি কোথা থেকে আসলো? একই রকম ঘটনা কি আর কোথাও ঘটতে দেখেছ? দলে সবার সাথে আলোচনা করে নিচে ফাঁকার জায়গায় তোমার মতামত লিখে রাখো। তো চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে নিই। আমি এখানে সমাধানটি ভাগ ভাগ করে লিখেছি, অর্থাৎ প্রতিটা প্রশ্ন অনুযায়ী আলাদা করে লিখেছি, তোমরা লক্ষ্য করো।
প্রথম প্রশ্নের সমাধান। এই নৌকাটির ক্ষেত্রে স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তর ঘটেছে। নৌকাটি পানিতে ছেড়ে দেওয়া মাত্রই এটা চলতে শুরু করলো, কারণ বল প্রয়োগে রাবার ব্যান্ড দিয়ে চামচটি পেঁচানোর ফলে চামচের মধ্যে স্থিতিশক্তি জমা হয়েছিল। যখন নৌকাটি পানিতে ছাড়া হয় তখন স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। হ্যাঁ, এরকম ঘটনা আরও ঘটতে দেখেছি। যেমন টেবিলের উপর থেকে নিচে বই ফেলা, স্থির অবস্থা থেকে দৌড়ানো, ধনুক থেকে তীর ছোড়া ইত্যাদি। তাহলে এই ছিল এই প্রশ্নের সমাধান। অন্যান্য দলের সাথে মুক্ত আলোচনায় যোগ দাও। তারপর তাদের ভাবনা শুনে দেখো কোন শক্তির ফলে নৌকায় গতি সঞ্চার হলো। তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়টা পড়ে নাও। অধ্যায়ের প্রতিটি অংশ নিজে একবার পড়ে নাও, এরপর দলের বাকিদের সাথে আলোচনা করে দেখো। প্রথমে কাজের ধারণার অংশটুকু পড়ে আলোচনায় যোগ দাও। এবার আরেকটি প্রশ্ন আছে, লক্ষ্য করো। এবার ভেবে দেখো, তোমাদের নৌকা যখন চলছিল, পদার্থবিজ্ঞানের ভাষায় এ সময় কি কোনো কাজ সম্পন্ন হয়েছে? তোমার উত্তর নিচে লিখে রাখো। অর্থাৎ তোমার নৌকা যখন পানিতে ছাড়ার পর চলছে, অবশ্যই চলেছে, তাই না? এই চলাতে, এই যে নৌকাটা পানিতে চলল, পদার্থবিজ্ঞানের ভাষায় এ সময় কোনো কাজ হয়েছে কিনা। তা চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে হ্যাঁ, আমাদের নৌকা যখন চলছিল, পদার্থবিজ্ঞানের ভাষায় এ সময় কাজ সম্পন্ন হয়েছে। আমরা জানি কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করে, যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সেদিকে বস্তুটিকে একটা দূরত্বে সরানো যায়, তাহলে বলা হয় বলটি কাজ করেছে। যেহেতু আমাদের নৌকাটি বল প্রয়োগ করা হয়েছে এবং একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে, সেহেতু বলা যায় কাজ সম্পন্ন হয়েছে। তাহলে এই ছিল এই প্রশ্নের সমাধান। এরপরে তৃতীয় ও চতুর্থ সেশন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তৃতীয় ও চতুর্থ সেশন থেকে বিভিন্ন ছক ও প্রশ্ন সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।